আসসালামু আলাইকুম। রহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো, প্লিজ ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে আমার পুরাতন বন্ধুরা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান, আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালে আজকে হচ্ছে গরুর মাংস আর নান রুটি দিয়ে আমি নাস্তাটা করে নিচ্ছি। বাচ্চারা তো স্কুলে চলে গেছে, এখন স্কুল ছুটি হয়েছে, খুলে হয়েছে আর কি। গত ভিডিওতে আমি তো বলেছিলাম আবারও রুটিন শুরু আমাদের। অনেক দিন রেস্টে ছিলাম। এখন সকালে নানটা খেয়ে তারপর এই আমি কাজ শুরু করলাম। এই তো, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে আমার অনুরোধ। আমি হচ্ছে সকালে বয়সটা দেখছি, চারিদিকে কিচিরমিচির পাখির আওয়াজগুলো খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে আসতেছে কিনা, পৌঁছতেছে কিনা। এখন খাওয়া দাওয়া করে আমি আমার এই যে ঘরোয়া পদ্ধতিতে ঔষধটা আমি তৈরি করে নিচ্ছি। এই ঔষধটা খেয়ে আমার প্রত্যেকবার বলতে ভুল হবে, এমআরআইতে আসার পর থেকে আমি কোনো অ্যান্টিবায়োটিক খাইনি এই জ্বর এবং কফের জন্য আর কি। এই ভিডিওটা ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই ভালো উপকারী জিনিস, আমি সব সময় খেয়ে থাকি। এখন হচ্ছে এর পরের দিন হচ্ছে এই একটু বাইরে শপিংয়ে চলে গেলাম। শপিংয়ের কারণ আমাদের সবজি আইটেম শেষ, তাই কিছু অল্প সবজি নিয়ে আসছি। আসলে বেশি করে আনলে কি হয়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়, কারণ গরম বেশি। কেন তো এখানে গরম কমে নেই, তাই আর কি। এখানে গরম কমতে কমতে শীত চলে আসবে, শীত আসলে তারপরে গরম কমবে। আর ফ্রিজ রাখলেও ফ্রিজে তো ব্যবহার বেশি, মানুষ বেশি, তাই এখানে মার্কেটের সামনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি। মার্কেটের নাম, তারপর সৌন্দর্যটা আর কি। এটা আসলে কি বলবো, কি ভিডিও দিব, কিচ্ছু ভালো লাগতেছে না। এখানে থেকে দেশের যে অবস্থা দেখতেছি, শুনতেছি, খুবই খারাপ লাগতেছে। এত এত মানুষ, আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, দোয়া করতেছি। আসলে কান্না হচ্ছে। আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু আবার আগের মতো করে দিতে পারে, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, দোয়া করতেছি। আমাদের একটা জিনিস যদি কম হয় তাহলে আমরা শুধু যতক্ষণ না আনে ততক্ষণ চিল্লাপাল্লা করি আপনাদের ভাইয়ের সাথে, সাহেবের সাথে। তো ওরা কোথায় ঘুম, কোথায় রেস্ট, কোথায় খাবার, কোথায় পানি, কি বলবো, কি পরিস্থিতি নির্মম। খুবই খারাপ লাগতেছে, যত দেখছি ততই খারাপ লাগতেছে। চিন্তা করতেছি সবসময় এই জায়গায় যদি আমি নিজে হতাম তখন কী অবস্থা হতো, ওদের জায়গায় যদি আমি হতাম তখন কী অবস্থা হতো। আসলে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে না, তাই একটু ভর্তা তৈরি করলাম মরিচের। এই জ্বর হলে যা হয় আর কি, মুখের রুচিটা একদমই চলে যায়। এখানে কিছু রুই মাছ রান্না করতেছি। আসলে রুই মাছ রান্নাটা আপনাদের সাথে কয়েকবার শেয়ার করেছি, কারণ ওই যে এই ডেলি ব্লগ, এবং এখানে তো বিভিন্ন প্রকারের মাছ আছে। বাংলাদেশি মাছ সবগুলা খাওয়া যায় না, এই গ্রোসারিতে সবগুলা মাছ ভালো থাকে না আর কি। তাই বেশিরভাগ রুই মাছও ভালো থাকে, রুই মাছ খাওয়া হয়। রুই মাছ এবার মনে হয় বর্ষার সিজন, তাই ভালো পড়েছে। রুই মাছও তেমন ভালো পড়ে না, নষ্ট হয়ে যায় আর কি। নষ্ট বলতে এক রকমের এই স্বাদ থাকে না আর কি, এই ফ্রিজে বেশি দিন থাকে সেজন্য স্বাদ থাকে না আর এরকম। এই তো, অনেক সময় ফ্রাই করে রান্না করি, আমি এভাবেই রান্না করার বেশিরভাগ চেষ্টা করি, কারণ এই
ভিটামিনটা থাকে, পুষ্টিটা থাকে আর কি। এখানে হচ্ছে আমি মুসুরের ডাল দিয়ে আলু দিয়ে তিতা কাঁকরোল ভেজে নিচ্ছি। এভাবে ভাজাটা কিন্তু খুবই মজা হয়, তিতাটা হয় না। আমি অনেকেই তিতাটা পানি বয়েল করে ফেলে দেই, কিন্তু আমি ফেলি না, পুষ্টিটা চলে যায় সেই জন্য। কারণ ঘরেতে ডায়াবেটিস রোগী আছে। এই তো এখন আমি এখানে ছোলার ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করব আজকে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোলার ডালের পেঁয়াজুটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ক্রিপসি হয়। আমি এইভাবে তৈরি করে দেখি। ইলেকট্রিক ব্লেন্ডারে করি না, কারণ বেশি ভর্তা হয়ে যায়, ক্রিপসি ভাবটা আসে না। আমার ক্রিপসি ভাব না আসলে ভালো লাগে না আর কি। এই তো সবাই প্লিজ একটু সবাইকে সাপোর্ট করবেন, ফুল ওয়াশ করবেন। আমি কিন্তু ছোটো কমেন্ট করি, এই ফুল ওয়াশটা করে দিই, কারণ ফুল ওয়াশ না করলেতে নিজেরও ক্ষতি অন্যরও ক্ষতি আর কি। আমি ছোটো কমেন্ট করি, এটা বলতে পারেন ছোটো কমেন্ট করি ব্যস্ততার কারণে, কোনো সময় হয় না আপনার, এটা বলতে পারেন। আমি অর্থাৎ ঘুমিয়েও ভিডিও দেখি, এদিকে ভিডিও চালিয়ে রাখছি, আমি এদিকে ঘুম পাচ্ছি, ছোট্ট একটা কমেন্ট করে দিছি এরকম। আমার ঘুমটা যেতেই হয়, টাইমলি ঘুমটা যদি না যায় আমার খুবই খারাপ লাগে, মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই আর কি। আসলে এই অভ্যাসটা এখানে আসার পর হয়ে গেছে, আগে ছিল না, কারণ এখানে টাইম টু টাইম ঘুমাতে অভ্যাসটা হয়ে গেছে। এখানে কোথায় যাব, বাইরে বলেন, এই ঘরে বলেন, কোথায় যাব, সেজন্য ওই যে কাজের পরে ঘুমটা দিতে হয়। তো এই ঘুমটা যেতে না গেলে এখন মাথা ব্যথা শুরু হয়ে যায় আর কি। এই যে কিচ্ছু দিই নাই আমি, এখানে শুধু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ এগুলো আর কি মশলা দিয়ে আমি পেঁয়াজটা মিডিয়াম আছে ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে আমার একটা বদ অভ্যাস, আমি ভিডিও করতে ভুলে যাই। সারাদিন কতই না কাজ করি, কিন্তু ভিডিও করতে ভুলে যাই, একদম ভুলে যাই। এই তো এখন এই চটপটির মটরগুলো দিয়ে আমি আজকে চুলা ভাজার মতো করে নিলাম, কারণ এইভাবে খেতে ইচ্ছে করতেছিল। তাই এই ছোটোবেলায় খেয়েছিলাম এই মটর ভাজা আর কি, খুবই ভালো লাগতো, তাই আজকে ওই পদ্ধতিতে করে নিলাম। এই তো আর এইগুলা সবাই মিলে খেলে ভালো লাগে আর কি। কখন বাচ্চারা আসবে ওয়েট করতেছিলাম, বাচ্চারা টিউশনে গিয়েছিল, তো কখন আসবে ওয়েট করছিলাম। তারপর সবাই মিলে খেতে নিয়ে খাবার জন্য তৈরি করতেছি আর কি। আপনারা অনেকে আমার পরিবারে আসেন, কিন্তু আমার পরিবারে যদি সাথে না যায়, অনেক নতুন আর কি, যারা নতুন চ্যানেল খুলেছেন তারা আর কি না যায়, আপনারা চলে যান। এটা অনেকে মনে হয় জানেন না, তাই এভাবেই করেন। এটা সাথে যদি যাওয়া যেত তাহলে আমি চলে যেতাম, সাথে তো যাওয়া যাবে না, তাই যেতে পারি না আর কি। এখানে আমি এই মটর খাওয়ার জন্য চারপাশে খেজুর নিয়ে নিছি। এভাবে ঝাল আর মিষ্টি খেলে আমার ভালোই লাগে, খেজুর তেমনি ভালো জিনিস, তাই সবাই মিলে এইভাবেই খাই মাঝে মাঝে। এগুলো হচ্ছে পাকা খেজুর এখানে তো অহরহ পাওয়া যাচ্ছে এখানে অনেক। যারা এখানে আছেন বাইরে আছেন তারা তো বলতে পারেন। কারণ খেজুর আর মটন দিয়ে এভাবে খেলে খুবই মজা লাগে। এই তো এখন সবাই একসাথে খেয়ে নিচ্ছি। আপনারা সবাই যেখানে আছেন, ক্ষতিগ্রস্ত লোকদের জন্য যে যতটুকু পারেন সবাই সবার তরফ থেকে সাহায্য ও দোয়া করবেন, কারণ ওদের এখন আমাদের সাহায্য ও দোয়া ছাড়া আর কোনো কিছু নাই, একদম নিঃস্ব হয়ে গেছে। এত ওদের খারাপ লাগতেছে, দেখতেছি খুবই খারাপ লাগতেছে। বেশি ফেনী এলাকাটা একদম শেষ, একেবারে শেষ। 3 তালা পর্যন্ত ডুবে গেছে, না 2 তালা পর্যন্ত ডুবে গেছে। এখানে কিছু পুঁই বিচি নিয়ে এসেছিলো, পুঁই শাকের বিচি বাংলাদেশ থেকে, যে এগুলো এখন কেটে বেছে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর রান্না করব। এই সবজিটা কিন্তু এখানে পাওয়া যায় না, বাংলাদেশ থেকে যখন আনে তখন দেখি আর কি খাওয়া হয়, কারণ এখানে তো পাওয়া যায় না। আমি একবার রোপণ করছিলাম, অনেক হয়েছিল, কিন্তু এখানে গরমের জন্য কিচ্ছু থাকে না, গরমে সবজি মরে যায় আর কি, কিছু রোপণ করে রাখতে পারে না, এমন গরম। যদি পানিও দিই না তারপরেও মরে যাবে,
এই অবস্থা। আপনারা বলতে পারেন তাহলে এখানে সবজি কোথা থেকে আসে? সবজি বেশিরভাগই ওমান থেকে আসে, এই বাংলাদেশ থেকেও আসে। এখন তো আপনারা জানেন বাংলাদেশ থেকে দেশি ডেইলি ইনপুট হয় আর কি খাবার, যে কোনো খায় এখান থেকেও যায় বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকেও আসে এরকম আর কি। এদিকে একটা সুবিধা, সব কিছু পেয়ে থাকি আমরা। সবাই হাতে হাত ধরে এতটুকু পর্যন্ত এসেছি। সামনেও আপনারা ভবিষ্যতে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। সবাইকে সাপোর্ট করবেন, শুধু আমাকে নয়, ফুল ওয়াচ করবেন। এই তো এটা হচ্ছে আমার অনুরোধ, প্লিজ। কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই মিলে, তাই কথাটা বলতেছি আর কি। প্রত্যেকবারে বলে থাকি এই কথাটা, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আর কি। জানি না কার কতটুকু ভালো লাগে। এই তো এখন আমি চিংড়ি শুটকি দিয়ে এই বিচিটা রান্না করতেছি, খুবই মজা হয়েছে। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রাখে এবং অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।